কেন শ্রীকৃষ্ণ সুদামার পা ধুয়ে দিয়েছিলেন? দেখুন, বন্ধুত্বের এক অমর কাহিনী, দরিদ্র সুদামা ও দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের মিলন কাহিনী। আপনার কি জানা আছে কেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাজপ্রাসাদ ছেড়ে নগ্ন পদে তার এক দরিদ্র বন্ধুর জন্য দৌড়ে এসেছিলেন? বন্ধুত্বের কি কোনো জাতপাত বা ধনী দরিদ্রের ভেদাভেদ হয়? উত্তরটি হলো না। আজ আমরা শুনব সেই চিরন্তন কাহিনী, যা আমাদের শিখিয়ে দেয় যে ভক্তি আর ভালোবাসার কাছে রাজপ্রাসাদের ঐশ্বর্যও তুচ্ছ। অবন্তী নগরের সন্দীপনী মুনির আশ্রমে শ্রীকৃষ্ণ ও সুদামা একসাথে শিক্ষা গ্রহণ করতেন। অভাব থাকলেও তাদের বন্ধুত্ব ছিল অটুট। সুদামার জরাজীর্ণ কুঁড়ে ঘর এবং ক্ষুধার্ত সন্তান। সময় বয়ে যায়, কৃষ্ণ এখন পরমেশ্বর এবং দ্বারকার অধিপতি। অন্যদিকে সুদামা অত্যন্ত দরিদ্র। তার কুঁড়ে ঘরের চাল নেই, সন্তানদের মুখে অন্ন তুলে দেওয়ার মতো সামর্থ্য নেই। তবুও সুদামা পরম সুখে ভগবানের নাম জপ করতেন। তিনি কখনো অভাবের অভিযোগ করেননি। সুদামার স্ত্রী অত্যন্ত পবিত্রতা ছিলেন। তিনি একদিন বিনীতভাবে বললেন, স্বামী, আপনার সখা তো ত্রিভুবনের নাথ, একবার তার কাছে যান না। তিনি তো অন্তর্যামী, তিনি অবশ্যই আমাদের কষ্ট বুঝবেন। সুদামা ভাবলেন, কোনো কিছু চাওয়ার জন্য নয়, বরং প্রাণের চেয়ে প্রিয় বন্ধুকে একবার দেখার সুযোগ তো হবে। সুদামা উপহার হিসেবে সামান্য চিড়ে নিয়ে গিয়েছিলেন। বাড়িতে কিছুই ছিল না। প্রতিবেশীর কাছ থেকে চেয়ে সামান্য কয়েক মুঠো ক্ষুদো চিড়ে একটি পুরনো কাপড়ে বেঁধে নিয়ে সুদামা চললেন। এটি ছিল তার মহার্ঘ উপহার। ধুলোমাখা পায়ে ছেঁড়া কাপড়ে তিনি রওনা হলেন সুদূর দ্বারকার পথে। দ্বারকার রাজপ্রাসাদের সামনে এসে অবাক হয়ে দেখলেন সুদামা। দ্বারকায় পৌঁছে সুদামা তো অবাক। চারিদিকে সোনা আর মণিমুক্তের জৌলুস। প্রহরীরা এই দরিদ্র ব্রাহ্মণকে দেখে তাচ্ছিল্য করে পথ আটকে দিল। সুদামা শুধু করুণ স্বরে বললেন, আমি তোমাদের রাজা কৃষ্ণের বাল্য বন্ধু, একবার শুধু তাকে খবর দাও। শ্রীকৃষ্ণ সিংহাসন থেকে নগ্ন পদে দৌড়ে আসছেন। খবরটি কৃষ্ণের কানে পৌঁছানো মাত্র এক অভাবনীয় দৃশ্য দেখা গেল। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ তার সিংহাসন ছেড়ে রাজকীয় মর্যাদা ভুলে খালি পায়ে দৌড়ে এলেন সিংহদুয়ারে। বন্ধুকে দেখে দুই চোখে জলের ধারা বয়ে গেল কৃষ্ণের। তিনি সুদামাকে জড়িয়ে ধরে পরম মমতায় রাজপ্রাসাদের ভেতরে কৃষ্ণ সুদামাকে নিয়ে যাচ্ছেন। রুক্মিণী দেবী ও রাজসভার সবাই অবাক হয়ে দেখছিলেন। কৃষ্ণ নিজের বন্ধুকে এনে নিজের সিংহাসনে বসালেন। নিজের হাতে জল নিয়ে ধুয়ে দিলেন সুদামার ধুলোমাখা পা। তিনি বুঝিয়ে দিলেন, ভক্তি হলো ভগবানের কাছে শ্রেষ্ঠ সম্পদ। চিড়ে খাওয়ার সেই বিশেষ মুহূর্ত, যেখানে কৃষ্ণ হাসি মুখে জিজ্ঞেস করলেন, সখা, আমার জন্য কি উপহার এনেছ? সুদামা লজ্জায় সেই চিড়ের পুটলিটি লুকোনোর চেষ্টা করেছিলেন, কিন্তু কৃষ্ণ তা কেড়ে নিলেন। এক মুঠো চিড়ে মুখে দিলেন, আর সেই এক মুঠো খাওয়ার মাধ্যমে তিনি সুদামাকে দুই লোকের সম্পদ দান করে দিলেন। সুদামার প্রত্যাবর্তনের পথ ফেরার পথে সুদামা কৃষ্ণকে কিছু মুখ ফুটে বলেননি। তিনি ভাবছিলেন কৃষ্ণের সান্নিধ্যই তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। কিন্তু নিজের গ্রামে ফিরে তিনি আর সেই ভাঙা কুঁড়ে ঘরের খোঁজ পেলেন না। সেখানে এক বিশাল প্রাসাদ দাঁড়িয়ে রয়েছে। তার পরিবার রাজকীয় বেশে তার অপেক্ষায় রয়েছে।
ভক্ত ভগবানের এই মিলন আমাদের শেখায় যে ভগবান কখনো উপহারের মান দেখেন না, তিনি দেখেন হৃদয়ের টান। ভক্তি ভরে তাকে ডাকলে তিনি সব দুঃখ দূর করে দেন। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ও সুদামার মিলন নিঃস্বার্থ বন্ধুত্বের এই কাহিনী কাঁদিয়ে দেবে আপনার হৃদয়কে। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।